হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে চলে আসলাম কুকিং ভিডিও নিয়ে। যা যা রান্না করেছি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে চলো বাঁধাকপিটা দিয়ে শুরু করি। আর আজকের রান্নাটা সম্পূর্ণই দেখবে পুরো সিম্পল রান্না, কোনো মশলাপাতি নেই, একদম সিম্পলভাবে রান্না করেছি। কিন্তু কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এইভাবে বাঁধাকপিটা রান্নলে একটু তেলটা বেশি দিতে হয়, তবে আমার বাঁধাকপিটা পরিমাণে অনেকটাই, খুব বেশি তেলও হয়নি। দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1.5খানা মতন টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দিলাম। চাইলে কিন্তু আলুটা আগেও ভেজে নিতে পারো, তবে আমি আজকে তাড়াহুড়া ছোটে একবারেই সব কিছু দিয়ে দিলাম। তবে আলুটা এইভাবেও ভাজা কিন্তু হয়ে যায়। তারপরে একটু যখন টমেটোটাও মজে এসছে, তখন দেখো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, আর মিষ্টতার জন্য বেশ খানিকটা কিন্তু চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলেই এই বাঁধাকপিটা ভালো লাগে। একবার যদি এই রেসিপিটা বানিয়ে নাও না, দেখবে আর ইচ্ছে করবে না মশলা দিয়ে খেতে, এতটাই টেস্টি হয়। আমার ঘরে ভীষণ ভালোবাসে সবাই এইভাবে বাঁধাকপি খেতে। কিছুটা বাঁধাকপি দিয়ে দেওয়ার পরেই আমি একটুখানি সম্পূর্ণ মিশিয়ে নিলাম। তা না হলে কী হয় বলো তো, নিচে না একদম হলুদটা একটু পুড়ে যায়, তখন কিন্তু রঙটাও বাজে হয়ে যায় আর খেতেও অত ভালো লাগে না। তারপরে আবার পুরো বাঁধাকপিটা দিয়ে একদম ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে কিন্তু রেখে দিতে হবে। তাতে কি হবে, এই যে দেখো বাঁধাকপিটা কিন্তু একদম মজে গেছে। আর যেহেতু এটা সিজনের বাঁধাকপি, খুব খুব চটজলদি তাতে হয়ে যায়। আর অফ সিজনে যদি এইভাবে করো, তাহলে কিন্তু একটু ঘি গরম মশলা দেবে, তাতে দেখবে খুব ভালো হয়। তবে অফ সিজনে একটু মজতে সময় লাগে, তখন বাঁধাকপিটা না একটু সেদ্ধ করে নিতে হয়। তাই এই সময় তো সেদ্ধ করার কোনো দরকার নেই। সবশেষে দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচিয়ে। এই সময় যদি একটু ঘি গরম মশলা দাও, সেটাও খুব ভালো লাগে। অনেকেই ধনেপাতা পছন্দ করো না, তারা কিন্তু ঘি গরম মশলা দিয়ে খেতে পারো, ভীষণ ভালো হয়। একবার বানিয়ে নিও রেসিপিটা, বারবার বলছি, একবার বানিয়ে নিও, খুব স্বাদ হয় কিন্তু। চলো তাহলে পরের রেসিপিতে যাই। এবার আজকে বানাবো টমেটো পাবদা। পাবদা মাছটা আমি কালকে ভেজে রেখেছিলাম। আসলে ওর বাবা সকালে ডিউটিতে যায়, তো তার জন্য আমার রান্নাটা একটু তাড়াহুড়ো করে করতে হয়। তাই পাবদা মাছটাকে আমি ভেজে রেখেছি। এতগুলো মাছ ভাজতে একটু সময় লাগে, তাই জন্য। আর এখানে 2খানা টমেটো নিয়ে নিয়েছি, 1 চামচি মতো নিয়ে নিলাম জিরে গুঁড়ো। তারপরে এটাকে একটু পেস্ট করে নিলাম। তারপরে কড়াইতে একদম ডাইরেক্ট সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে তো মাছ ভাজার পালা নেই, তার জন্য সর্ষের তেলটা একদমই ডাইরেক্ট দিয়ে দিলাম। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চেরা সেটাও ফোড়নে দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ওই টমেটো পেস্টটাকে। তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে এইভাবে নেড়ে যখন টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দেবো পরিমাণ মতন জল। যে যতটা ঝোল রাখতে চাও ততটাই পরিমাণে জল দেবে। তারপরে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার কিন্তু এই ভাজা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এইভাবেও পাবদা মাছ একটু রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো হয় কিন্তু। সবশেষে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীতকাল, ধনেপাতা যাতেই দেবে তাতেই ভালো লাগে, তাই না? তা চলো, পাবদা মাছের রেসিপিটাও তো হয়ে গেল। চলো এবার পরের রেসিপিতে যাই। এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। একদমই হালকা ফুলকা রান্না করেছি, যেহেতু বিয়েবাড়ির মরশুম চলছে, তো পেটের অবস্থা কারোরই ভালো নেই, তার জন্য। আর এখানে আমি আমুলের পনির নিয়ে নিয়েছি, যেহেতু আমার ছেলে মাছ একদমই ভালোবাসে না, তার জন্য পনিরটা ওর জন্যই রান্না। আর এক হাতে আমি ফোনটাকে ধরে ভিডিও করছি বলে এইভাবে আমাকে কাটতে হচ্ছে। তাই এটা 200 গ্রাম পনির আছে এখানে। পনিরটাকে কেটে নিলাম, তারপরে একটুখানি সাদা তেল দিয়েছি। আর আজকের পনিরটা বাটার দিয়ে রান্না করবে। একটু তেলের মধ্যে না সামান্য একটু এটা ময়দা ছিটিয়ে দিলাম, তাহলে কী হয় বলতো, এই যে পনিরটা একটু ভাজা দেখবে খুব ভালো হয়, একদম কড়াইতে লেগে যায় না। আর এমনি তেলের উপরে যদি দাও না, দেখবে একদম লেগে যায়, পনিরগুলো ভাজতে ভীষণ অসুবিধা হয়। একটুখানি ময়দা ছিটিয়ে দিলে আর দেখবে কড়াইতে লাগে না। এইভাবে সুন্দর অল্প তেলেই কিন্তু দেখো এইভাবে পনিরটাকে আমি ভাজা করে তুলে নিলাম। ওই একটুখানি যে তেল ছিল তার মধ্যেই কিন্তু বাটারটা দিয়ে দিলাম। আমার ছেলে না একটু তেল বেশি দিলে একটু ভালো খায় না, মানে অপছন্দ করে আর কি। অপছন্দ বলতে একটু ডায়েট করে, তো তা বলে তেলটা একদমই কম দেবে মা। তার জন্য ওর রান্নাটা একটু তেলটা কম দেওয়ারই চেষ্টা করি। তাই আজকে বানাবো পেঁয়াজ পনির। 3টে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু নুন দিয়ে
ভাজা বসিয়ে দিলাম। এদিকে চলো একটা মশলা বানিয়ে নিই। একটু পোস্ত দিলাম, সাদা তিল, একটু চিনেবাদাম, কাজু বাদাম থাকলে খুব ভালো হতো, তবে কাজু বাদামটা আমার কাছে নেই, তাই চিনেবাদাম দিলাম। তারপরে একটু টক দই, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দেখো ডুমোর ডুমোর করে যে পেঁয়াজটা কেটেছি একদমই কিন্তু ছেড়ে গেছে। তারপরে একটু নাড়াচাড়া করে নুন তো আগেই দিয়ে দিয়েছি স্বাদ মতন, এই যে মশলাটাকে দিয়ে দিলাম। আর এটাতে একটু মিষ্টতার জন্য আমি চিনিটা কিন্তু দেব না। এটা কি দিলাম বলো তো বন্ধুরা? মধুটা দেখো কেমন জমে গেছে, জানি না অরিজিনাল কিনা, তবে অরিজিনালি এটা আমাদেরই পাড়াতে একটা মৌচাক হয়েছিল, সেখান থেকে মধু পাড়া হয়েছিল, সেখান থেকে আমি মধুটা কিন্তু কিনেছিলাম। তা কেন এরকম জমে গেছে জানি না। যাই হোক একটু মধু দিলাম একটু মিষ্টতার জন্য। এসব নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালো লাগে, তা যেহেতু আমার ছেলে চিনি পছন্দ করে না তাই একটু মধুটাই ব্যবহার করলাম। তা এই যে দেখো এইভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এই মিক্সিং জারটা ধুয়ে অল্প সামান্য জল। যদি মনে করো একটু বেশি ঝোল চাও তাহলে একটু বেশিও দিতে পারো, আর না হলে গা মাখা করে রাখতে গেলে সেইভাবে যে যেমনভাবে খেতে চাও আর কি। তারপরে এই যে পনিরটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পরেই সবশেষে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম আর গরম মশলা গুঁড়ো দিলাম। আর পরেও কিন্তু আমি আরও 1 চামচি বাটারও কিন্তু দিয়েছি, সেই ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। তাহলে চলো পনিরের রেসিপিটাও হয়ে গেল। আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার সাথে থেকো। আর এই হলো আজকের রেসিপিগুলো। তা অনেক দিন পরেই ভিডিও দিয়েছি, এরপরে রেগুলারই ভিডিও দেবো ইচ্ছে আছে। তাহলে চলো কেমন লাগলো জানিও, দেখা হবে পরের ভিডিওতে। আর রেসিপিগুলো কেমন হলো জানিও।